বাজারে গিয়ে হঠাৎ দেখতে পেয়ে গেলাম ফলই মাছ। অনেক দিন খাওয়া হয়নি, তাই নিয়ে নিলাম ফলই মাছগুলো, বেশ বড় বড় সাইজের। এই দিয়ে বানিয়েছিলাম ফলই মাছের তেল ঝাল। একদম ঠাকুমা দিদিমাদের সময়কার রেসিপি, দারুণ লাগবে। তো মাছগুলো কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর তেলে মাছগুলো দিয়ে মোটামুটি লাল করে ভেজে নিলাম। খুব কড়মড়ে করার দরকার নেই, যেভাবে মাছ ভাজা হয় সেভাবেই। তো এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে নিয়ে অন্য পিঠটা ভেজে নিচ্ছি। দেখো বেশ লাল হয়ে গেছে একটা পিঠ। তো মাছগুলো এইভাবেই সবকটা ভেজে একটা জায়গায় তুলে রাখলাম। এরপরে আমাদের রান্নার জন্য লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর রস। এই রান্নাটার জন্য কিন্তু রসই দরকার। আর ছিবেগুলো ছেঁকে নিয়ে ফেলে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, এতে 2 চামচ তেল আছে, সর্ষের তেল। দিলাম অল্প কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মোটামুটি ছোট ছোট করে টুকরো করে কেটেছি। কেটে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়ে সফট হয় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে। পেঁয়াজটা হয়ে গেলে এতে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার রস। এটা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। যেহেতু রস দিয়েছি, এটাকে মশলা কষাবার ব্যাপার নেই, ফুটলেই কষা হয়ে যাবে। দিলাম 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আর এটাকে ফুটতে দিতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই যে গ্রেভিটাও আছে এটা একটু ঘন হয়ে যায়, আর কাঁচা আদা রসুনের স্মেলটা যাতে চলে যায়। তো এটা মোটামুটি হয়েই এসেছে, দেখেই বুঝতে পারছো। দেখো অনেকটা ঘন হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমাদের এই সময় দিয়ে দিতে হবে টমেটোর রস। একটা মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে বেটে এর রসটা বার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এইভাবেই এটাকে আবার ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর গ্রেভিটা আবার একটু গাঢ় হয়। তোমরা অবশ্যই বাড়িতে রান্নাটা বানিও। আর হ্যাঁ, ফলই মাছ ছাড়া অন্যান্য মাছেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। দেখো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিন্তু এটাকে মিনিট 2-3 একটু ওভেনটা আস্তে করে চাপা দিয়ে ফোটাতে হবে, যাতে এই ঝোলটা মাছের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপর ঢাকনা খুলে নিলেই তৈরি হয়ে যাবে ফলই মাছের তেল ঝাল। মাছগুলো একটু উল্টে নিয়েছি যাতে গায়ে মশলাটা লেগে যায়। আর হ্যাঁ, এই তেল ঝালটা তোমরা যেটা বলছিলাম, এই মাছটা ছাড়াও অন্যান্য পুকুরের মাছে করতে পারো। পুকুরের মাছ কই মাছ, শোল মাছ, এইসব মাছে কিন্তু এই তেল ঝালটা খুব ভালো লাগে। দেখো তেল ঝাল একদম রেডি। প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখে বলো কীরকম লাগছে। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সহজ রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।